হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবি স্টাডি। ফ্রেন্ডস, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু ইম্পর্টেন্ট ফিচার যেগুলি অন্যান্য দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, তো এগুলি থেকে প্রায়ই তোমাদের এক্সামে কোয়েশন জিজ্ঞেস করে থাকে, তাই এই ভিডিওতে আমি এগুলি নিয়ে ডিসকাস করব। সো ফ্রেন্ডস, লেটস বিগিন। তো ফ্রেন্ডস, ম্যাক্সিমাম ফিচারগুলি নেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে যে ইম্পর্ট্যান্ট ফিচারগুলি নেওয়া হয়েছে সেগুলির মধ্যে ফেডারেল স্কিম, অফিস অফ গভর্নর, জুডিশিয়ারি, তারপর পাবলিক সার্ভিস কমিশন, ইমার্জেন্সি প্রভিশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস। ইমার্জেন্সি প্রভিশনস কিন্তু আবার ওয়েমার অফ জার্মানি, ওয়েমার কনস্টিটিউশন থেকেও নেওয়া হয়েছে জার্মানির। তো অপশনে তোমাদের যে কোনো একটি থাকবে, হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অথবা ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি থাকবে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টকে কিন্তু মিনি কনস্টিটিউশনও বলা হয়, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে ম্যাক্সিমাম ফিচারগুলি নেওয়া হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তো একটা কোয়েশন তোমাদের এক্সামে ফ্রেম হতে পারে যে মিনি কনস্টিটিউশন কাকে বলা হয়। তো মিনি কনস্টিটিউশন বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কে। ব্রিটেন অর্থাৎ ইউকে, ব্রিটিশ কনস্টিটিউশনও বলা হয়। বর্তমানে ইউকে ইউনাইটেড কিংডম, অর্থাৎ ইউকের সংবিধান থেকে নেওয়া হয়েছে কোনগুলি? পার্লিমেন্টারি গভর্নমেন্ট, রুল অফ ল, লেজিসলেটিভ প্রসিডিউর, সিঙ্গেল সিটিজেনশিপ। খুবই ইম্পর্টেন্ট, সিঙ্গেল সিটিজেনশিপ কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, কোয়েশন তোমাদের এক্সামে ফ্রেম হতে পারে। তো সিঙ্গেল সিটিজেনশিপ ব্রিটেন অর্থাৎ ইউকের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ক্যাবিনেট সিস্টেম, প্রেরোগেটিভ, রিটস, তারপর পার্লিমেন্টারি প্রিভিলেজেস, বাইক্যামেরালিজম। এগুলি ব্রিটেনের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তারপর নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা, মেথড অফ ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতির ইলেকশনের মেথড, তারপর রাজ্যসভার মধ্যে মেম্বারের নমিনেশন, তারপর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অর্থাৎ ডিপিএসপি। এগুলি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড, যাকে আইরিশ কনস্টিটিউশনও বলা হয়। ম্যাক্সিমাম টাইম এই কোয়েশনটি জিজ্ঞেস করে থাকে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি কোন দেশের সংবিধান থেকে বড় করা হয়েছে। তা আয়ারল্যান্ডের সংবিধান থেকে বড় করা হয়েছে। নেক্সট হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ ইউএসের সংবিধান থেকে যেগুলি বড় করা হয়েছে। এগুলির মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, তারপর ফাংশনস অফ প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের ফাংশন, তারপর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জজের রিমুভাল, তারপর ফান্ডামেন্টাল রাইটস, তারপর জুডিশিয়াল রিভিউ, তারপর ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, দ্য প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন। তো কনস্টিটিউশনের প্রিএম্বল এগুলি বড় করা হয়েছে ইউএসের সংবিধান থেকে। তারপর হচ্ছে ক্যানাডার সংবিধান থেকে যেগুলি নেওয়া হয়েছে ফেডারেল সিস্টেম, অর্থাৎ ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, ভেস্টিং অফ রেসিডুয়ারি পাওয়ার্স ইন দ্য সেন্টার, অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নমেন্টস বাই দ্য সেন্টার, তারপর হচ্ছে অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট। নেক্সট হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই ফিচারটি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে। তারপর ফ্রিডম অফ ট্রেড করার ফ্রিডম, এগুলি অস্ট্রেলিয়ার সংবিধান থেকে বড় করা হয়েছে। কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, তারপর জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউসেস অফ পার্লিয়ামেন্ট, দ্য পার্লিয়ামেন্টের জয়েন্ট সিটিং, এটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে বড় করা হয়েছে। ফ্রিডম অফ ট্রেড, কনকারেন্ট লিস্ট। নেক্সট হচ্ছে সোভিয়েত কনস্টিটিউশন, অর্থাৎ ইউএসএসআর, বর্তমানে যাকে রাশিয়ার কনস্টিটিউশন বলা হয়। তো বর্তমানে রাশিয়া। তো ফান্ডামেন্টাল ডিউটিস খুবই ইম্পর্ট্যান্ট, ফান্ডামেন্টাল ডিউটিস বড় করা হয়েছে রাশিয়ার সংবিধান থেকে, অর্থাৎ ইউএসএসআর যখন নেওয়া হয়েছিল তখন ইউএসএসআর ছিল, এখন বর্তমানে রাশিয়া।
আইডিয়া অফ জাস্টিস, সোশিয়াল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিসের আইডিয়া কোথা থেকে নেওয়া হয়েছে? তো এটা নেওয়া হয়েছে রাশিয়ার সংবিধান থেকে। নেক্সট হচ্ছে ফ্রান্সের সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? তো ফ্রান্সের কনস্টিটিউশন থেকে রিপাবলিক, তারপর লিবারিটি, ইকুয়ালিটি, তারপর ফ্র্যাটার্নিটি, এই চারটির আইডিয়া নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। তো প্রিয়াম্বলের মধ্যে রিপাবলিক, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি এগুলির আইডিয়া বড় করা হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি রয়েছে ফান্ডামেন্টাল রাইটস ফান্ডামেন্টাল রাইটের সাসপেনশন ডিউরিং ইমার্জেন্সি প্রভিশন জার্মানির কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ ইমার্জেন্সি সময় ফান্ডামেন্টাল রাইটের সাসপেনশন এগুলি নেওয়া হয়েছে ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি থেকে। নেক্সট হচ্ছে সাউথ আফ্রিকান কনস্টিটিউশন। সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে প্রসিডিউর ফর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্টের প্রসিডিউরকে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তারপর রাজ্যসভার মেম্বারদের ইলেকশনের প্রসেস, অর্থাৎ ইলেকশন রাজ্যসভার মেম্বারদের ইলেকশন, এটা নেওয়া হয়েছে সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে। নেক্সট হচ্ছে জাপানের কনস্টিটিউশন থেকে নেওয়া হয় যে কনসেপ্ট অফ প্রসিডিউর এস্টাবলিশড বাই ল। তো প্রসিডিউর এস্টাবলিশড বাই ল এর কনসেপ্ট নেওয়া হয়েছে জাপানের কনস্টিটিউশন থেকে। তো ফ্রেন্ডস, এখন আমরা কিছু কুয়েশন দেখব যেগুলি এইগুলি থেকে ফ্রেম করা হয়। তো তোমাদের এক্সামে কুয়েশন জিজ্ঞেস করতে পারে যে হুইচ ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ নট টেকেন ফ্রম আমেরিকান কনস্টিটিউশন, অর্থাৎ ইউএসের সংবিধান থেকে যেগুলি নেওয়া হয়েছে না, এর মধ্যে কোনটি নেওয়া হয়েছে না। তো ইউএসের কনস্টিটিউশন থেকে প্রিএম্বল, তারপর জুডিশিয়াল রিভিউ, ফান্ডামেন্টাল রাইটস, এগুলি হচ্ছে ইউএসের সংবিধান থেকে নেওয়া হয়েছে, এবং সিঙ্গেল সিটিজেনশিপ এটা ইউএসের সংবিধান থেকে নেওয়া হয়নি, অর্থাৎ এটি নেওয়া হয়েছে ব্রিটিশ এর সংবিধান থেকে, অর্থাৎ ব্রিটেনের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে সিটিজেনশিপ। তো সিঙ্গেল সিটিজেনশিপ হয়ে যাবে এর রাইট আনসার। নেক্সট হচ্ছে প্রসিডিউর ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ইজ টেকেন ফ্রম। তো অ্যামেন্ডমেন্ট করার প্রসিডিউর সংবিধানে নেওয়া হয়েছে কোথা থেকে? তো অ্যামেন্ডমেন্ট করার প্রসিডিউর নেওয়া হয়েছে সাউথ আফ্রিকার সংবিধান থেকে। আর রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস, ইউএসের ফান্ডামেন্টাল রাইটসগুলি মনে রাখবে। ফ্রম হুইচ কান্ট্রি দ্য কনসেপ্ট ফান্ডামেন্টাল ডিউটিস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টেকেন। তো ফান্ডামেন্টাল ডিউটিস রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে ইমার্জেন্সি প্রভিশনস ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টেকেন ফ্রম। ইমার্জেন্সি প্রভিশনস নেওয়া হয়েছে কোন সংবিধান থেকে? ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি, অর্থাৎ জার্মানি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোয়েশন, দ্য আইডিয়াস অফ লিবারিটি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি আর টেকেন ফ্রম। তো এইগুলির আইডিয়া নেওয়া হয়েছে লিবারিটি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটির আইডিয়া নেওয়া হয়েছে ফ্রান্সের সংবিধান থেকে। নেক্সট হচ্ছে দ্য কনসেপ্ট অফ সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ইমার্জেন্সি প্রভিশনস ইজ টেকেন ফ্রম। তো ইমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটের সাসপেনশন নেওয়া হয়েছে ওয়েমার কনস্টিটিউশন অফ জার্মানি। তারপর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বড় করা হয়েছে আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এবং জুডিশিয়াল রিভিউ বড় করা হয়েছে। তো ফান্ডামেন্টাল রাইট এবং জুডিশিয়াল রিভিউর আইডিয়া কোথা থেকে নেওয়া হয়েছে? ইউনাইটেড স্টেটস এর সংবিধান থেকে। নেক্সট হচ্ছে পার্লিমেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট ইজ বরিওড ফ্রম। তো পার্লিমেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এটা বড় করা হয়েছে ব্রিটিশ ফর্ম অফ গভর্নমেন্ট থেকে। নেক্সট হচ্ছে দ্য ফিচার অফ কনকারেন্ট লিস্ট ইন আওয়ার কনস্টিটিউশন ইজ বরোয়েড ফ্রম হুইচ কান্ট্রিজ কনস্টিটিউশন। কনকারেন্ট লিস্ট কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়ার সংবিধানের থেকে নেওয়া হয়েছে। হোয়াট ইজ নট টেকেন ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়নি কোনটি?
তো ব্রিটিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি রুল, তারপর ক্যাবিনেট সিস্টেম, তারপর সিঙ্গেল সিটিজেনশিপ, ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ থেকে নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, এইগুলি ছিল কিছু ইম্পর্টেন্ট কোয়েশন যেগুলি তোমাদের এক্সামে জিজ্ঞেস করতে পারে। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হবে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস অ্যান্ড বাই।